পারে, কিন্তু বান্দা তোর মতো এত সুন্দর আমি কাউকে করিনি। হ্যাঁ, সেই বান্দাকে আল্লাহ এত সৌন্দর্য দান করলেন। আল্লাহ অনর্থক কিন্তু কিছু করেন, সবকিছু করার পিছনে একটি অর্থ আছে। আমাকেও আপনাকে অনর্থক করেন। কখনো চিন্তা করেছেন, কখনো ভেবেছেন যে আল্লাহ আপনাকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আইপিএস, ডব্লিউবিসিএস, এটাই কি জীবনের সফলতা? একটা পাখির দুটো ডানা। আল্লাহ পাক আমাদের নিজে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। একটা মানুষের দুটো জীবন, ইহকাল এবং আখিরাত। একটা পাখির দুটো ডানা, একটা ছেটে দিলে তার সৌন্দর্য যেমন থাকে না, একজন মানুষের ইহকাল পরকাল মিলিয়ে জীবন। একটা কাল আপনি মাস্টার হতে পারেন, ডক্টর হতে পারেন, আইপিএস হতে পারেন, অফিসার অন্য ব্যাংকের হতে পারেন, এর নাম সফলতা নয়। দুটো জীবনকে, দুটো কালকে, দুই জগৎকে যিনি ব্যালেন্স করে জীবন যাপন করলেন, প্রকৃতপক্ষে তিনি বুদ্ধিমান, তিনি জীবনে সফল কাম। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? ভাইজান, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত মুহাব্বতের সাথে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম অনুষ্ঠান করি। আজকে জিকরে রাসূলের মজলিস সাজিয়েছেন সুজাপুর এলাকার মানুষ, সেটা মুহাব্বতের সাথে। কেন জানেন? আমাদের উস্তাদ, আমাদের আকাবির, আমাদের মুফাসসির, মুহাদ্দিসগণ শিখিয়েছেন ইবাদত করতে হবে নামাজ, কিন্তু প্রমোশন যদি নিতে হয় তো মুহাব্বতকে দরকার আছে। জোরে বলুন। ইবাদত করতে হবে, এটা তো অপরিহার্য, কিন্তু মুহাব্বত ছাড়া প্রমোশন হবে না। তার প্রথম প্রমাণ দিয়েছেন আমাদের আদি পিতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলো, তলবকে বলো সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে মাদারিক খুলে দেখেন কত সুন্দর ব্যাখ্যা এসেছে। হযরত আদম আলাইহিস সালাম, হুজুরের পিঠি মুবারকে আল্লাহ পাক যখন নূরে মুস্তাফাকে দিয়ে দিলেন, সমূহ ফেরেশতা মণ্ডলী আদম আলাইহিস নবীর পেছনে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাককে জিজ্ঞাসিলেন আদম আলাইহিস সালাম, হে রব্বে কায়নাত আল জালাল ওয়াল ইকরাম, সমূহ ফেরেশতা আমার পেছনে কেন সামনে নাই? পেছনে এমন কি গুরুত্বপূর্ণ বস্তু দিয়ে দিয়েছো যেই বস্তুর কারণে সব ফেরেশতা পেছন দিকে চলে গিয়েছেন? আল্লাহ পাক আদম আলাইহিস নবীর কপালে দিয়ে দিলেন। সব ফেরেশতা সামনে দিকে এসে হাত বেঁধে মাথা নত করে দাঁড়িয়ে গেলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসিলেন, আয় আল্লাহ, এমন কি মহামূল্যবান বস্তু তুমি দিলে, কপালে দিয়েছো দেখতে পেলাম না, এমন একটা জায়গায় তুমি দিয়ে দাও আমি আদম যেন নিজেও দেখতে পাই। আল্লাহ পাক আদমের দরখাস্তকে কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে আদম আলাইহিস সালামের ইবাহামাইহি, দুই হাতের বুড়ো আঙ্গুলে নবী মুস্তাফা মুরতাজা মুনাক্কার পবিত্র নূর মুবারক যখন দিয়ে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম বেদাতের ফতোয়ার চিন্তা করেননি, শিরকের ফতোয়ার চিন্তা করেননি, কোন ফতোয়ার দিকে তিনি গুরুত্ব দিলেন না, আল্লাহ পাকের হুকুমের অপেক্ষাও তিনি করলেন না। নবী মুস্তাফা মুরতাজার নূর মুবারক পেয়ে তিনি সঙ্গে সঙ্গে চুমু দিয়ে দিলেন। একটু জোরে কি বাবা বলা যাবে না? কি করলেন? বুসা, চুমা। লাভ কি হলো? এতক্ষণ আদম আলাইহিস সালাম খলিফা ছিলেন, প্রতিনিধি ছিলেন। হ্যাঁ, এটাই সত্য, কিন্তু মজা তো এখানে। আদম আলাইহিস সালাম এতক্ষণ খলিফা ছিলেন, কিন্তু যখন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক তিনি মুহাব্বতের সাথে চুমু দিয়ে দিয়েছেন। জোরে বলুন। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রমোশন করে দিলেন। কি দিলেন? ফেরেশতাদের সিজদার দিক বানিয়ে দিলেন। জোরে বলুন। আরো জোরে বলা যাবে না? আদম আলাইহিস সালাম খলিফা তো আছেনই, এটা অতি সত্য কথা, কিন্তু আদম আলাইহিস সালাম প্রমোশন পেলেন তো
মুস্তাফার মোহাব্বতে পেলেন। জোরে বলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই জন্য ইবাদত নামাজটা পড়বো তো ইবাদত মনে করে, আর নামাজের শেষে দোয়া করব, নবীর নামে চুমা দেব মোহাব্বত মনে করে। এটাই তো হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নামাজ পড়বো ইবাদত মনে করে, নামাজের জন্য দামি জামাটা পরবো, এটা ইবাদত নয় মোহাব্বত মনে করে। আরে খালি গায়েও তো নামাজ হয়ে যাবে, ন্যাংটা উলঙ্গ হয়েও তো নামাজ হয়ে যাবে, চাদর গায়ে দিয়েও তো নামাজ হয়ে যাবে। না না না, আমি জুব্বা পরে, পাগড়ি লাগিয়ে, দামি টুপি পরে, সুগন্ধি লাগিয়ে নামাজ পড়বো ইবাদত মনে করে, আর এগুলো করব মোহাব্বত মনে করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কালেমা মনে করে তো পড়বই, কিন্তু জিক্রে রাসূলের মজলিসকে সাজাবো তো মুহাব্বত মনে করে সাজাবো। কেন জানেন? কেন? আমার আলা হযরত শিখিয়ে দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইবাদতেই সন্তুষ্ট নয়, এরা মুহাব্বতে সন্তুষ্ট। জোরে বলে। এরা ইবাদতেই শুধু সন্তুষ্ট হতে পারে না, অল্পে আমরা সন্তুষ্ট নই, আমরা বেশি কিছু চাই, অল্পে সন্তুষ্ট হতে পারি না। তার প্রমাণ, তার ডিমান্ড, তার দাবি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম শিখিয়ে দিলেন। যদি প্রমোশন নিতে হয় আল্লাহ পাকের কাছে তো মুস্তাফার মোহাব্বতে তুমি উইদাউট ডকুমেন্টে ফিদা হয়ে যাও। জোরে বলো। আর ডকুমেন্টে যদি করো তো আদম আলাইহিস সালামের উপর আগে ফতোয়া লাগাও তিনি বেদাত করেছেন না শিরকি করেছেন। যদি আদমকে বেদাতি বানিয়ে দাও নবীর নামে চুমা দেওয়ার জন্য, তো গোটা মানব জাতি বেদাতি হয়ে যাবে। জোরে বলো না, ঠিক না বল? তাহলে বুঝতে হবে, শুধু ফতোয়া ঠুকলে হবে না, ফতোয়া ঠুকে দিলেই হবে না। চিন্তা করো যুবকের দল, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মুহাব্বতের প্রমোশনে দিয়ে দিলেন, ফেরেশতাদের সিজদার দিকে বানিয়ে দিলেন। শুধু তাই না বাবা, তাই না, আর নিচের দিকে যদি চলে আসে যাওয়া যায়, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানে কুলের উপর মাথা রেখে হুজুর আমার আরাম করতেছেন। জ্যোৎস্না রাত্রি, চন্দ্র রাত্রি, আকাশটা, গ্যালাক্সিটা, এই মহাশূন্যটা মিটি মিটি তারকা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এই তারকাগুলো দেখে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটিবার বলুন, হুজুর একটিবার বলেন, এই আকাশের তারকা যত পরিমাণে দেখতে পাওয়া যায়, হুজুর এই পরিমাণ নাকি আপনার কোন সাহাবীর জীবন আছে নাকি? মায়ার নবী বলেছিলেন, ও বিনতে আবি বকর, আয়েশা বিনতে আবি বকর, বলে হুজুর বলেন, বলে আকাশে যতগুলো তারকা দেখতে পাও এই তারকা পরিমাণ নাকি আমার সাহাবী হযরত ওমরের জীবনে লুকায়িত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন মহাকাশচারী, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আকাশে তারকা মণ্ডলী কত আছে আজ গণনা দিতে পারেন না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, দরুদি নবী, আপন নবী নিশ্চয় তারকা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। তিনি জানেন ওই তারকা পরিমাণ কত, ওই তারকার কোয়ান্টিটি কত নবী পাকের জানা। যেই জন্য নবী বলতে পেরেছেন, এই আয়েশা বিনতে আবি বকর, আমার ওমরের নাকি তারকা বরাবর আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বা কেন, আম্মা আয়েশা সিদ্দিকা চেহারা যখন ম্লান হয়ে গেল, ওই সময় মায়ের নবী হাবিবুল্লাহ বলেছিলেন, হে আয়েশা বিনতে আবি বকর, শুনি কি দাও, জেনে নাও, আমার ওমরের সারা জীবনের নেকি, আমার ওমরের সারা জীবনের নেকি আর আমার আবু বকরের এক রাতের নেকি সমান। এক রাতের নেকি জোরসে বলো সমান। আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রাত, কোন রাত, সেটা কোন রাত?
মায়ার নবী হাবিবুল্লাহ বলেছিলেন, ও বিনতে আবি বকর, ও আয়েশা বিনতে আবি বকর, ওই রাত্রিটা পৃথিবীতে আল্লাহ পাক আবু বকরকে দিয়েছে। আমি যখন মক্কা প্রত্যাখ্যান করে মদিনার দিকে রওনা হয়ে গেলাম, ওই মদিনার পথে, ওই মদিনার রাস্তায়, রাস্তার মাঝে যখন গারে সুরে আমি নিরাপত্তা নেওয়ার জন্য আশ্রয় নিয়ে নিলাম, বিষাক্ত সর্পের মুখে আবু বকর নিজের পা দিয়ে আত্মহত্যা করতে বসে পড়েছিলেন। আবু বকর আত্মহত্যা করতে নবীর মুহাব্বতে জীবনের দিকে লক্ষ্য করেন নাই। খুব গুরুত্ব কথা বলতেছি, আপনি যদি চিন্তা করে দেখেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আয়াতের তাফসীরে সাবি, তাফসীরে মাদারিকের মধ্যে যদি চলে যান, মুহাব্বতের ডেফিনিশন কাকে বলা হয় আল্লাহ পাক নবী মুস্তাফার মাধ্যমে জানিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জগৎকে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা জগৎবাসী, ঈমানদার তো তার নাম, পৃথিবীর কোন মোহ, পৃথিবীর কোন সামগ্রী, পৃথিবীর কোন সম্মান, পৃথিবীর কোন পদমর্যাদা, পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কোন আকর্ষণ তোমাকে বিমুখ করতে পারবে না। আল্লাহ রাসূল সব সময় তোমার অন্তরে থাকবে। আলাহাকুমুত তাকাস হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতের প্রেক্ষাপটে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রহমা, ইমাম বদরুদ্দিন আইনি আলাইহি রহমা স্পষ্ট করে ব্যাখ্যা করতে গিয়ে বলে দিয়েছেন, মুমিন তো তিনি প্রকৃতপক্ষে প্রতিটি মুহূর্তে যে কবরকে স্মরণ করে জীবন যাপন করে। আবু বকর সিদ্দিক ওই গারে সুরে জগৎকে বুঝিয়ে দিয়েছিলেন, পৃথিবীর কোন আকর্ষণ বিবির বুকও হতে পারে, বাচ্চার আব্বা আওয়াজ হতে পারে, পৃথিবীর কোন সম্পদ হতে পারে, গগনচুম্বী বিল্ডিংও হতে পারে, আরো কিছু তোমারও হতে পারে, কোন আকর্ষণ তোমাকে আল্লাহ রাসূল থেকে আলাদা করতে পারবে না। এটাই হবে ঈমানদারের পরিচয়। এই জন্য বাবা ওই গর্তের ভিতরে আবু বকর সিদ্দিক নবীজির মুহাব্বতের দিকে লক্ষ্য রেখে জীবন দিতে বসে পড়লেন। হুজুর, আমি আবু বকর আওয়াদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। হুজুর, আমি আখিরাতের উত্তম মনে করে পৃথিবীর সমস্ত কিছুকে বড় তুচ্ছ মনে করি। এই জন্য নবী গো, আমি আপনার জন্য জীবন দিব বড় আনন্দে, এতটুকু আমার কষ্ট হবে না। এই মুহূর্তটাকে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাসূল মার নবী আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, ও আয়েশা বিনতে আবি বকর, এই মুহূর্তটার উপরে আল্লাহ পাক এত রাজি হয়ে গেছিলেন। আবু বকর কত রাকাত নামাজ পড়েছেন, আবু বকর কত ওয়াক্তের জোহরের নামাজ ইমামতি করেছেন, আবু বকর কত রাকাত আমার পিছনে পড়েছেন, কত তাসবিহ টেনেছেন, এই দিকের দিকে লক্ষ্য নয়, আল্লাহ পাক এই মুহূর্তের উপরে এত খুশি হয়ে গেলেন। এতক্ষণ আবু বকর ছিলেন আবু বকর সিদ্দিক, কিন্তু আয়েশা ওই মুহূর্তের পরে আল্লাহ পাক আবু বকরকে আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিতাহকিক বানিয়ে নিলেন। এটাই তো মুহাব্বত, এটাই তো প্রমোশন। এই আয়েশা, এতক্ষণ পর্যন্ত আবু বকর আমার সাহাবী ছিলেন, এতক্ষণ পর্যন্ত আবু বকর খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত ছিলেন, এতক্ষণ আবু বকর আমার বড় আপনজন, কিন্তু না না না, আমার মুহাব্বতে, আমার প্রেমে নিজের জীবনটাকে যখন দিতে বসলেন, এই মুহূর্তের উপরে আমার আল্লাহ, তোমার আল্লাহ, সৃষ্টি জগতের স্রষ্টা এত খুশি হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবু বকর নবী ও রাসূলের পরে আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম বলে ঘোষণা করে দিলেন। জোরে বলো, আরো জোরে বলে। তো বুঝা গেল নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কা তার শানে মুহাব্বতের ডিমান্ড নিয়ে যদি চুমা দেওয়া যায় তো বিদআতের ফতোয়া লাগলো না, শিরকের ফতোয়া লাগলো না, বরং প্রমোশন পাওয়া যায়। জোরে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুস্তাফার মুহাব্বতে, নবী মুস্তাফার মুহাব্বতে জীবন দিতে বসলেন। ইবাদতের বিনিময়ে এখানে ছিল না, মুহাব্বত ছিল। মুহাব্বতের বিনিময়ে ও সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত প্রমোশন পেলেন যে নবী ও রাসূলের পরের পাত্র বনে গেলেন। জোরে বলো, আরো জোরে। একেই বলে মুহাব্বত। আহলে সুন্নাত ওয়াল জামাত তো এই মুহাব্বত নিয়ে, এই ইশক নিয়ে নবী পাকের মিলাদ করতে ভালোবাসে, শোনাতে ভালোবাসে, গাইতে ভালোবাসে। জোরে বলো। যে যাকে ভালোবাসে সে তার গুণগান গাইতে ভালোবাসে, ঠিক না ভুল? বিয়ের পরে দেখবেন জামাই 6 মাস বিটিকে পেছনে বসিয়ে খুব যাওয়া আসা করে। নতুন জামা পরার পরে দেখবেন হাজী জাকির সাহেব এই জ্যাকেটটা আমাকে দিয়েছেন তো, সাদরিটা, এখন 1 মাস তো এই পরে জলসা করবে। এটা নিয়ম। যে যাকে পছন্দ করে সেটা গায়ে দিয়ে লোককে দেখাতেও ভালোবাসে। কি আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ভালোবাসেন, শুধু অন্তরে নয়, এটা বাস্তবে রূপ দিতেও ভালোবাসেন। বিবিকে ভালো তো সবাই বাসে, সকাল বিকাল আই লাভ ইউ তো সবাই বলে, তারপরও মাঝে মধ্যে বউকে নিয়ে দার্জিলিং যেতে হয় টিকিট কেটে। কেন? বউকে ভালোবাসেন, এটাও মাঝে মধ্যে লোককে দেখাতে হয়। আর লোককে দেখানোটা জায়েজ আছে, বউকে ভালোবাসাটা কেন জানেন? নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কা আম্মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যখন জেদ্দা লোহিত সাগর বেড়াতে এসেছিলেন, রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন, চলে যান সূরা রহমানের ভিতরে কত সুন্দর ব্যাখ্যা লুকিয়ে আছে। আমার মুস্তাফা মুর্তাজা নবী মুস্তাফা আম্মা খাদিজাকে নিয়ে 2 হাত ধরে আঙ্গুলের ভিতর আঙ্গুল রেখে জগৎকে শিখাচ্ছেন, উম্মাহ স্ত্রীকে নিয়ে পথে চলবে শালীন পোশাকের সাথে এবং বড় আনন্দের সাথে, তার নিরাপত্তার দায়িত্ব কাঁধে বহন করে। এটা নবী পাকের সুন্নাত পালন হয়ে যাবে। জোরে বলুন। কিন্তু আমরা বউটাকে পেছনে রাখি, শালীটাকে ডানে বামে রাখি। কি ফর্মুলা পুরো উল্টো, ফর্মুলা পুরো উল্টো হয়ে যায়। আফসোস তো এখানে লাগে। আরে নবী মুস্তাফা খালি নামাজ পড়তে বলেননি, নবী মুস্তাফা মুর্তাজা তো এই জন্য বলতে বুকখানা বড় হয়ে যায়, সব গুণের আধার নবীজি আমার। বউকে আগে করবা কি করে, এটাও তো নবী শিখিয়েছে। হ্যাঁ, বিবিকে নিয়ে ঘুরতে যাবা কোথায়, সেটাও তো নবী শিখিয়েছে। বিছানায় ঘুমোবে কি করে, সেটাও তো নবী শিখিয়েছে। কত মজা লাগে এই নবীর উম্মত হয়ে। লাকাদ খলাকনাল ইনসানা ফি হাসানি তাকবীম সাইনবোর্ড হয়ে গেলাম। যুবক চিন্তা করবে না, একটু ভাববে না, একটু ব্রেনে আসবে না? বিছানায় শুয়েই কিন্তু ঘুম আসে না, কিছু কল্পনা জল্পনা হয়, তারপরে তো ঘুম আসে। হুড়ুম করে শোয়া মাত্রই ঘুম আসে না। 24টি ঘন্টা বড় দামি, বলুন সুবহানাল্লাহ। 24টা ঘন্টা বড় দামি। তুমি এর দাম কবে দেবে? তুমি জগতের দাম দিতে শিখলে তোমার দাম কত এটাই তুমি জানো। আফসোস তো এখানে লাগে। রঘুনাথগঞ্জে ম্যাকেনজি পার্কের পাশে 34 এর সাইডে জায়গার দাম, চন্দ্র জায়গার দাম কত তুমি পাত্তা লাগিয়ে ফেললে। কিন্তু যুবক, তোমাকে আল্লাহ কত দামি করেছেন এটারই পাত্তা নিলে না কোনদিন। কি ভুল বলছি নাকি? জোরে বলেন, ভুল বললাম? তোমাকে কত দামি করেছেন আল্লাহ, একটু চিন্তা করেছো? একটাই শরীর, একটাই বডি, একটাই দেহ, একই প্রোটিন, একই ক্যালোরি, একই ভিটামিন। আহারে, মাথার চুলগুলো মাসে মাসে নাপিতকে দিয়ে কাটাতে হয়। 2 আঙ্গুল নিচে চোখের ভুরুগুলো চুলের মতো বাড়ে না। জোরে বলে, এই সৌন্দর্য বজায় রেখেছেন কে? জোরে বলে আল্লাহ। দাড়ি বাড়ে, গোঁফ বাড়ে, দেহের পশমগুলো বাড়ে। যদি দাড়ি গোঁফের মতো, মাথার চুলের মতো দেহের লোমগুলো বাড়তে শুরু করতো, বনের ভাল্লুকেও সঙ্গে নিত না। তাহলে যেই সৌন্দর্যের প্রতি আল্লাহ পাক এত যত্নবান, যেই সৌন্দর্যের প্রতি আল্লাহ পাক এত গুরুত্ব রাখেন, সে আল্লাহকে ভুলে থাকেন কি করে? সে আল্লাহকে ভুলে, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলবেন।
সে আল্লাহকে ভুলে থাকেন কি করে? আমার চিন্তা হয় মাঝে মাঝে, যুবক চিন্তা করো না, যে কণ্ঠে চিৎকার করছি 2 ঘন্টা 3 ঘন্টা প্রতিদিন বকছি, এই কণ্ঠটা আল্লাহ পাকের দান, সার্ভিসিংও করতে হয় না। সুবহানাল্লাহ। একটাই কণ্ঠ, একই সঙ্গে আরবি বলছি, বাংলা বলছি, পাঞ্জাবি বলছি, গুজরাটি বলছি, হিন্দি বলছি, জোরে বলো সুবহানাল্লাহ। সফটওয়্যারও চেঞ্জ করতে হয় না, ডিভাইসও চেঞ্জ করতে হয় না, কি হযরত? হ্যাঁ, চিন্তা করো না যুবক, এই কণ্ঠটা যে আল্লাহ দিয়েছেন তার প্রশংসা তুমি কতটুকু করেছো? একটা জীব দেহের সবচেয়ে নরম অংশ, যেখানে জোড়া দিতে গেলে সেলাইও লাগে না, চলে না, সেই নরম জীবটিকে 32টি শত্রুর মধ্যে কত সুন্দর আল্লাহ নিরাপদ রেখে দিয়েছেন। দাঁত সুযোগ পেলে ছেড়ে দেবে নাকি? একটু সুযোগ পেলে কুটুস করে একবারে দেবে, কি তাহলে যে আল্লাহ পাক এতগুলো শত্রুর মধ্যে জীবটাকে নিরাপদ রাখতে পারেন, রাখেন, সে আল্লাহ কি আপনাকে নিরাপত্তা দিতে পারবেন না? জোরে বলুন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় তোমার চিন্তা ভাবনা? ও যুবকের দল, একটু চিন্তা ভাবনা করা লাগবে। আল্লাহ পাক আমার বলে দিয়েছেন, ও আমার যুবক বান্দা বান্দি, তোমরা চিন্তা করো না, তোমরা তোমাদের যৌবনটাকে যদি কোরআনের পাতাতে রেখে দিতে পারো, তোমরা তোমাদের যৌবনটাকে হাদিসের পৃষ্ঠায় যদি রেখে দিতে পারো, এই পৃথিবীতে সম্মান কেউ তোমাকে দিল না দিল সেটা বড় বিষয় নয়। আমার মার নবী ইবনে মাজাহ শরীফের হাদিসে বলেছেন, ও যুবক, তোমার যুগল, তোমার কর্ণগোচর, তোমার যদি দৃষ্টিগুলোকে সংযত রাখতে পারো, তোমার যৌবনটাকে যদি মসজিদের প্ল্যাটফর্মে ভালো লাগাতে পারো, তোমার যৌবনটাকে যদি আল্লাহ রাসূলের পথে ভালো লাগাতে পারো, তোমার যৌবনটাকে যদি শালীন সামাজিক নম্র ভদ্র পথে লাগাতে পারো, আমার নবী বলেছেন তোমার ইন্তেকাল হতে দেরি, তোমার জান্নাতে পদার্পণ হতে মোটেও দেরি হবে না। যুবক, পরিবর্তন হও। তোমার দাম যদি তুমি জানতে, পৃথিবীর কোন দামি তোমাকে ভালো লাগতো না, তোমাকে এত দামি করেছে চিন্তা হয় না। এই 24 ঘন্টাকে মূল্যায়ন করতে না জানলে জীবনটা বেকার। এই 24 ঘন্টাকে মূল্যায়ন করতে শিখে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সময়ে 70 জন মুরিদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে খাজা গরিবে নওয়াজ হিন্দাল ওলি বনে গিয়েছেন। 24 ঘন্টাকে কাজে লাগিয়ে ইমাম রব্বানী, মুজাদ্দিদ আল ফেসানি, শেখ আহমদ ফারুকী, সম্রাট আকবরের দ্বীন ইলাহির বিপক্ষে লড়াই করে মুজাদ্দিদ আল ফেসানি বনে গেছেন। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত কম বেশি 1400 খানা কিতাবের মুসান্নিফ হয়ে গেছে। নারে তাকবীর।